বর্ষার রাত, চারদিকে শুধু ঝড়ের শব্দ, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। ময়মনসিংহের এক ছোট্ট গ্রাম শালবাড়িয়া। এই গ্রামের শেষ মাথায় ছিল একটা পুরনো বটগাছ। লোকজন তাকে বলতো কালো বটগাছ, কারণ সন্ধ্যার পর কেউ ওই গাছের পাশ দিয়ে গেলে আর ঠিকমতো ফিরে আসতো না। কেউ পাগল হয়ে যেত, কেউ অসুস্থ হয়ে পড়তো, আর কেউ কেউ নাকি একেবারেই হারিয়ে যেত। গ্রামের বৃদ্ধরা বলতো ওই গাছের নিচে একটা মেয়ের আত্মা থাকে, তার নাম ছিল নুরি। অনেক বছর আগে নুরিকে নাকি ওই গাছের নিচেই হত্যা করা হয়েছিল। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রথম অধ্যায়, নিষিদ্ধ পথ। একদিন শহর থেকে ৩ বন্ধু গ্রামে বেড়াতে আসে, রায়হান, সজীব আর মিথিলা। তারা ভূতের গল্পে বিশ্বাস করত না। রাতের খাবার খাওয়ার সময় গ্রামের এক বৃদ্ধ বলল, বাবারা, রাত 12টার পরে কালো বটগাছের দিকে যাইও না। রায়হান হেসে বলল, চাচা, এখনো এসব বিশ্বাস করেন? বৃদ্ধ কাঁপা গলায় বলল, বিশ্বাস না করলে আজ রাতে গিয়া দেখো। তার চোখের ভেতর এমন ভয় ছিল যে মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে যায়। কিন্তু রায়হান থামল না, সে বলল, আজ রাতেই যামো। দ্বিতীয় অধ্যায়, রাত 12টার ডাক। রাত ঠিক 12টা। আকাশে চাঁদ নেই, শুধু মেঘ আর বিদ্যুতের আলো। 3 বন্ধু টর্চ নিয়ে বের হলো। রাস্তা কাদায় ভরা, দূরে শিয়ালের ডাক। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। মিথিলা কাঁপতে কাঁপতে বলল, আমার ভালো লাগতেছে না। সজীব বলল, চুপ করো, ভয় পেলে হবে। তারা হাঁটতে হাঁটতে বটগাছের সামনে এসে দাঁড়ালো। গাছটা অস্বাভাবিক বড়। ঝুলন্ত শিকড়গুলো দেখে মনে হচ্ছিল কারো লম্বা চুল নিচে ঝুলে আছে। ঠিক তখন টর্চের আলো নিজে নিজে নিভে গেল। চারদিক অন্ধকার। হঠাৎ খিল 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 একটা মেয়ের হাসির শব্দ। মিথিলা চিৎকার করে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু আবার সেই হাসি, খিল খিল খিল। তৃতীয় অধ্যায়, সাদা শাড়ির মেয়ে। বিদ্যুতের আলো চমকালো, আর সেই আলোতেই তারা দেখল গাছের নিচে একজন দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, ভেজা চুল, মাথা নিচু, পা উল্টো দিকে ঘোরানো। রায়হান